রাজ্য সরকারের চালু হতে চলা এই বেকার ভাতা প্রকল্পের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। সিপিএম নেতা শতরূপ ঘোষ কি বললেন শোনাবো। তৃণমূল কংগ্রেসকে এই ভোটের আগে, ভোট চলাকালীন টাকা দেওয়ার এই পথ বিজেপি চিনিয়েছে। বিহারে যে কাজটা নীতিশ কুমার এবং বিজেপির জোট সরকার করেছিল, কার্যত যখন ভোট ঘোষণা হয়ে গেছে সেই সময় থেকে টাকা দেওয়া শুরু করলো। পশ্চিমবাংলাতেও সেটাকে অনুকরণ করলেন মমতা ব্যানার্জি। তখন ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি বিরোধীরা একবার বলা সত্ত্বেও। সুতরাং আজকে আমাদের রাজ্যে যেটা হচ্ছে এটা অন্যায় জানলেও ইলেকশন কমিশন বা বিজেপি সেই দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো, বিজেপির কোনো কথা বলার অধিকার নেই, ইলেকশন কমিশনের ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। ভোটের আগে এলাকায় এলাকায় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তাদের নামে এই টাকাকে স্যাংশন করা হবে, তাদেরকে মাস গেলে 1,500 টাকা হাত খরচার ব্যবস্থা করবে তৃণমূল সরকার। এবার শোনাবো মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন। এখানে তো ভাতা হলে চাকরি পাচ্ছে না, তো অন্য জায়গায় ভাতা দেওয়ার জন্য অনুসরণ করে ভোটের আগে বলে তারপর ভোটের পরে বন্ধ করে দেয়। মুখ্যমন্ত্রী সে কাজ করেন না, এবং এটা সে ব্যাপার নয় যে পাচ্ছে না, যুবক যে চাকরি করতে পারছে না তাকে একটা বুস্ট আপ করার জন্য একটা 5 বছরের এটা দেওয়া হয়েছে। তাতে ওনাদের কি অসুবিধে হয়েছে? এই তো আগে তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক কথা বলতেন, এখন বলছেন আমরা গিয়ে আসলে 3,000 টাকা দেবো। তাহলে ওটা কি তখন অন্য হয়ে যায় নাকি? ভাতাটা চেঞ্জ হয়ে যায়, তাভা হয়ে যায় নাকি? একদিকে বেকার ভাতা নিয়ে বিরোধী এবং শাসক পক্ষের মধ্যে যখন বিতর্ক চলছে, অন্যদিকে ডিএ নিয়েও তরজা চলছে। ভোটের মুখে শুরু বেকার ভাতার ফর্ম বিলি, কিন্তু ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করবে না সরকার। আক্রমণে শুভেন্দু অধিকারী, পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। সেখানে কেউ একজন প্রশ্ন করেছিলেন ডিএর কি হবে, মার্চে যে 25% দিয়ে দিতে হবে, মানে 10,400 কোটি টাকা। তখন উনি বলেছিলেন এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, উঠতে উঠতে চেয়ার ছেড়ে উঠেই পড়েছিলেন। ইটস এ সাবজুডিস ম্যাটার। সুপ্রিম কোর্টে যে মামলা নিষ্পত্তি হয়ে গেছে, যে মামলা ক্লোজ করে দিয়েছে, ডিসপোজ আপ করে দিয়েছে, সেই মামলাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সাবজুডিস ম্যাটার। তাই এই মুখ্যমন্ত্রী জমিও দেবেন না, ডিএও দেবেন না, এটা প্রমাণিত। আপনার কথা সুরেই বলি, ওখানে জামাত হেরেছে, এখানে জামাত 2 মানে তৃণমূল কংগ্রেস, এরাও এখানে হারবে। ডিএ যথেষ্ট রাজ্য সরকার দিয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের 1,96,000 কোটি টাকা বন্ধ করে রেখেছে। তারপরেও মুখ্যমন্ত্রী কিন্তু এবারও আরো 4% ডিএ বাড়িয়েছেন। এমন বেশ কিছু রাজ্য আছে যেখানে ডিএটা হয়তো বেশি, কিন্তু পেনশন দেয় না রাজ্য সরকার সরকারি কর্মীদের। পেনশন না দিলে সরকারের অনেকটা টাকা বেঁচে যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো সে পথে যাননি। এখানে পেনশনটাও বহাল রেখেছেন, আবার তিনি ডিএও যথাসম্ভব বাড়িয়ে চলেছেন। সরকারি কর্মচারীদের স্বার্থে যা করণীয়, সাধ এবং সাধ্য সেতুবন্ধন করে যা করণীয়, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।